বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বিকেলবেলা কিন্তু যেন মনে হচ্ছে সন্ধে হয়ে আছে। এখান থেকে নিয়েছে চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ। ওটা মালাইকারি করার কথা ভাবছিল, তা বাবা ওদিক দিয়ে আবার একটা বড় ওল এনেছে, মানে ওলের থেকে কেটে এনেছে। তা সেই ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মা রান্না করবে, একটা অন্য ধরনের রান্না বন্ধুরা করবে। একটু পরে ছাদে যাবো, রান্না হবে। বাড়িরই পুঁইশাক গাছ বন্ধুরা। গাড়িটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিতে। এই লতা দিয়ে একটা রান্না হয়েছিল, দেখো আবার লতা গজিয়েছে। কালকে দেখাচ্ছিলাম না, এই সিঁড়ির কাজ হচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো এইটা হচ্ছে এই সিঁড়ির একদম মাস্তুল হবে, এইখান থেকে শুরু হবে হয়ে পুরো সিঁড়ি, এখান থেকে পুরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। বৃষ্টিটা হচ্ছে বলো তো, এখন একটু পরে গিয়ে রান্না বান্নাটা শুরু করবো। আজকে বন্ধুরা একটু রাত হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে, এরকম সময় রান্না হবে। এখন কিন্তু দুপুর, বৃষ্টি শেষ হতে হতে বিকেল। এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে বন্ধুরা, আর আমি একটু বাজার করবো, তোলে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আরও একটা বড় পুজো হচ্ছে আমাদের এখানে টাউন হল বন্ধুরা। পুজোর বাজার এখন। আজকে বৃষ্টি যেন বন্ধুরা থামতে যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, বৃষ্টির মধ্যে রান্না করছি চিংড়ি মাছ আর ওল দিয়ে একটা ঝোল। হ্যালো বন্ধুরা, ওলটা প্রথমে কেটে নিচ্ছি। হেভি হবে। এটা কি? ওইটা হচ্ছে হাওয়া আসলে ফ্যাট ফ্যাট করবে না। ও হ্যালো বন্ধুরা, একটা 5 কেজি ওজনের ওল পেয়েছিলাম, তা দেখি সবাই নিয়ে যাচ্ছে, তা আমি একটু নিলাম। ওই ওল চিংড়ি করবো বলে, তাই ভাস্কর আজকে রান্নায় ওল চিংড়ি করছে। ওই নেটের ঝাল দিয়ে ইয়েটা দেখছি। হ্যাঁ, তোমার দরকার হলে একটু চেয়ার নিয়ে বসো না ওখানে। আমার কোনো দরকার নেই। ওলটা কাটা হয়ে গেছে, এবার চাপড়া চিংড়িটা কেটে নিচ্ছি। চাপড়া আর হন্যে দুরকম চিংড়ি, এইসব রান্না কিন্তু ভালো লাগে। আর চাপড়াটা হচ্ছে সাদা সাদা, আর হন্যে চিংড়িটা হচ্ছে একটু কালচে কালচে। দুটোই ভালো জিনিস বন্ধুরা। হ্যাঁ, একটু নষ্ট নষ্ট কালার। বৌদির বাড়ি একবার হয়েছিল শাক দিয়ে হন্যে চিংড়ি, আজকে হচ্ছে আমার বাড়ি চাপড়া চিংড়ি দিয়ে ওল দিয়ে মার একটা রান্না। পেঁয়াজ দেবে না, সে অন্যরকম সিস্টেম আর রান্না করে। বৌদির রান্না 100 বার ভালো, আমার মার রান্নাও ভালো। কালকে ভিজে গেছে, এতে আর মা বসতে হয়নি, তাই জন্য চৌকিতে বসে আছে। এই মাদের এরমই থাকবে, ফরকাল আসবে তারপরে সব ইয়ে হবে। আর মার এই পিছনে একটা ছাতা দিয়ে দিয়েছি যাতে বৃষ্টি না লাগে, আর ওপরে আছে। আর পরে বাবা এই জায়গাটা ছেয়ে দেবে, এখানে বাঁশ লাগিয়েছে, আর পরে আর কটা বাঁশ নিয়ে পুরো জায়গাটা ছেয়ে দেবে। এখন না, পরে করা হয় বন্ধু, যখন এখানে সবসময় থাকবো। এখন তো কলকাতায় যাচ্ছি আসছি বাবাকে দেখতে, এই চলছে। হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। ঝিলুগুলো ধুয়ে গেল রে। হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, এর বোলটা ধুয়ে নিচ্ছি।
হ্যালো বন্ধুরা, লেবুটা কেটে রেখেছিলাম, এইবার লেবুর রস দিয়ে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করবো। চিংড়ি মাছে লেবুর রস দিলে আঁশ গন্ধটা লাগে না, তার জন্য আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি। হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছটা কষে নেব। হ্যালো বন্ধুরা, তেলে দুটো গোটা জিরে দিয়ে দিলাম। চিংড়ি মাছ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার কষে নেব। অল্প করে হলুদ দিলাম, লবণ দিলাম, চিংড়ি মাছ কষা হয়ে গেছে। বেশি কষলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ঢেলে নিলাম। চিংড়ি মাছ কষা হয়ে গেছে, এবার ঝোলের জন্য একটু জলটা গরম করে নিচ্ছি। চিংড়ি মাছ কষে নিয়েছি, জল গরম করে রেখেছি। এবার তরকারিটা বসাবো। সর্ষের তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলাম তেলে, ওলটা দিয়ে দিলাম, ওলের লবণ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, গোলমরিচটা ছোটো করে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, তরকারি কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে একটা ঝোল করলাম। ভাস্কর বাবাকে খেতে দিচ্ছি। কেমন কেমন হয়েছে বলুন খেয়ে। ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোই হয়েছে। গাল ধরছে না তো ওল খেয়ে? না, ম্যাড্রাসি ম্যাড্রাসি ওল তো ভালো জিনিস।